ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ। 2 তারিখে আমার বাবা মারা গেছেন, তো তার জন্য শুটিং চলাকালীনই আর কি শুনলাম উনি নেই আর। তো শুটিংয়ের মাঝখান থেকেই যাকে বলে দৌড়ে যাওয়া, তো একটু মনটা খারাপ। কিন্তু না, আমার মনে হয় আমাদের অভিনেতাদের এটাই বোধহয় একটা অদ্ভুত শক্তি মা সরস্বতী দেন। এই শক্তিটা সবাইকে দেন না, যে মানে আমি মুখাগ্নি করে এসেছি যেই দিন, তার পরের দিন এসে কিন্তু আমার জন্মদিনে সিন করেছি। তো এই যে যাতে ধরা না পড়ে, যে এক্ষুনি আমি একটুখানি টেলিকাস্টটা দেখছিলাম, আমি গতকাল টেলিকাস্টটা দেখতে পারিনি। এই টেলিকাস্ট যেদিন আমি নাচের সিন করেছি তার ঠিক আগের দিন রাত 11টা কি 11:30 অবধি আমি গঙ্গায় ছিলাম, অস্থি ভাসান দিচ্ছিলাম। তো সেই জায়গা থেকে মানে এই যে নিজেকে সামলে নিয়ে আবার কাজে ফেরা এবং নিজের মনের সাথে যুদ্ধ করে কাজের মধ্যে ঢুকে পড়া, এটা আমার মনে হয় আর্টিস্টদের একটা কোয়ালিটি, যেটা খালি আমি নয়, আমার মতো অনেকেই এরকম কাজ করেছেন বা স্যাক্রিফাইস করেছেন বা এই মনে জোর এনে কাজটা করেছেন। তো একটু ওই যেটা বললাম, মনটা খারাপ, কিন্তু আবার অন দি আদার হ্যান্ড ভালো, আজকের দিনটা ভালো লাগছে, কারণ 100টা এপিসোড ক্রস করে গেল এই সিরিয়ালটি এবং মানুষের অলরেডি ভালো লাগা শুরু করে দিয়েছে, এটা আরেকটা আমার পাওনা। এবং আমাদের যে জেনারেশনের ছেলেরা ছিল যারা অভিনয় করতো, সেই জেনারেশনের বোধহয় আমি শেষ ছেলে যারা আমরা এখনও নায়কের ভূমিকায় কাজ করছি। তাই এটা একটা গেম চেঞ্জারও হতে পারে, যে আবার হয়তো ট্রেন্ডটা শুরু হতে পারে যে একটু বয়সে বড় ছেলে এবং বয়সে কম মেয়েদের পেয়ারিং করা শুরু হতে পারে। তাই অনেক সময় কী হয়, কোনো একটা প্রজেক্ট যদি ক্লিক করে যায় তখন ওইটাই একটা ট্রেন্ডিং প্রজেক্ট হয়ে যায় এবং ওই কনসেপ্টটাই এক ট্রেন্ডে চলে আসে। তো আমি ভীষণভাবে আশাবাদী যে এই প্রজেক্টটা আরও বেশি টিআরপি পাবে এবং মানুষের কাছে অবধি পৌঁছতে পারবে, এবং আমরা সবাই মিলে আলটিমেটলি যে যাত্রায় বেরিয়েছি সেই যাত্রায় আমরা জিতবো আর কি। আজকে 100টা এপিসোড কি বলছে ফ্যান্সরা, কোনো কমেন্ট রিঅ্যাকশন সকলে এত অবধি কি পাচ্ছে? না, লোকেরা খুব খুশি বলতে যে অনেক দিন ধরে আমাকে চাইছিল যে আমি আবার স্ক্রিনে আসি। আমি একটা প্রায় 1 বছরের মতো একটা ব্রেক নিয়েছিলাম, এবং সেই ব্রেকটার পরে ফেরত আসা। তো আমাকে যারা পছন্দ করেন, আমার যারা ফ্যান্সরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, সেই সব ধরনের দর্শক যারা আছেন তারা বারবার করে বলছিল আপনি কোথায় গেলেন, কিছু করছেন না কেন, আপনাকে আবার স্ক্রিনে দেখতে চাই। তো এই প্রজেক্টটা দিয়ে আবার আমার ফ্যান্সরা প্রমাণ করে দিল যে তারা একদম লয়াল ফ্যান্স, মানে আমাকে ছেড়ে যায় না। আমি দেখছি প্রচুর কমেন্ট আসে এই সিরিয়ালের পেজে হ্যাঁ, প্রচুর তোমার প্রতি মানে ভালোবাসা। তারপরে সকলে কি বলবে তাদের যে সাথে থাকা 100টা এপিসোড আজকে কমপ্লিট হলো? না, আমার যেটা জিত আর কি, সেটা হচ্ছে যে আমি তো আজকের লোক নই। আমার প্রথম সিনেমা 2002 সালে রিলিজ করে, তো সেই সুবাদে আমার প্রায় 22 বছর অফিসিয়ালি ক্রস করে গেলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 22 বছর ধরে সিনেমা, সিরিয়াল, যাত্রা এবং বিভিন্ন মিউজিক ভিডিও, বিভিন্ন জায়গায় কাজ করেছি, এবং যে কাজই করেছি সেই কাজেই কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি। তাই যেহেতু এত বছর ধরে মানুষের ভালোবাসা পেয়েছি, একটা দায়বদ্ধতাও জন্মেছে যে ভালো কাজ করতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে, এবং মানে সবটা দিয়ে, মানে নিজের সবটা দিয়ে কাজটা করতে হবে। এই যে একটু আগে বললে যে মনে যতই দুঃখ চাপা থাক না কেন, মুখে হাসি রেখে কাজটা করে যেতে হবে। এবং বললাম তো, যেদিন বাবাকে মুখাগ্নি করে এসেছি তার পরের দিন সকালবেলা উঠে কিন্তু এসেছি, যখন এখানে জানতে পারলাম জন্মদিনের সিন হবে এবং সেখানে নাচ গান আছে, এবং নাচ গানের একেবারেই মুডে ছিলাম না, কিন্তু যাতে ধরা না পড়ে যে মনটা খারাপ, তার জন্য যতটা অভিনয় করা প্রয়োজন তার চেয়ে একটু বেশি করেই করতে হয়েছে, এবং দুঃখটা যত একটু যাতে ঢাকা ফেলতে পারি। কারণ আমাদের কাজ তো, যারা আমরা এন্টারটেইনার্স, আমাদের কাজটাই কিন্তু আমরা আনন্দ দান দেওয়াটাই আমাদের কাজ, মানুষকে দুঃখ দেওয়াটা আমাদের কাজ নয়। তো তাই জন্য টেলিভিশনের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে হোক, বা যে কোনো পর্দার মাধ্যমে হোক, আমরা তো মানুষকে আনন্দ দিতেই এসেছি। তো আনন্দটা দেওয়াটা যেখানে সবচেয়ে আমাদের বড় লক্ষ্য, সেখানে আমার নিজের দুঃখটা যদি আমি বার করে আনি সেটা কিন্তু খুব মুশকিল হবে। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে উই হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। আমাদের পুরো দলটা, মানে এই আকাশ কুসুমের টোটাল দলটাই খুব মানে ইন্টারেস্টিং একটা দল আর কি, সব কজন প্রফেশনাল আর্টিস্ট, এবং সবাই খুব মন প্রাণ ঢেলে অভিনয় করছে। চারিদিকে এত গরম,
মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে গরমে, নিজেকে কিভাবে ডায়েট মানে ফলো করতে পারছো এত দেখো আমি এমনিতে খাই কম খুব, মানে আমি যে খুব মানে আমাদের প্রিয় খাবার আমার প্রিয় খাবার বলতে খুব একটা কিছু নেই। চাইনিজ কোনো সময় যদি আদৌ বাইরে গিয়ে খাই, সেই ক্ষেত্রে আমি চাইনিজ খাই। কিন্তু মানে আমার ঠিক আমি ফুডই নই, মানে অনেকে যেমন খুব খেতে ভালোবাসে, আমি খুব একটা খেতে ভালোবাসার পাবলিক নই। তাই আমি খাবারটাই খুব কম খাই। সেই সুবাদে আর কি, মানে আমার যে গরমকালে আলাদা খাবার, শীতকালে আলাদা খাবার সেরকম কিছু না। যেহেতু খাবারটাই খুব কম খাই, সেহেতু গরমকালে যে আইঢাই করে খেলাম, শরীর খারাপ লাগছে তাই একটু কম খাবো এখন, এরকম কিছু নেই। মানে কারণ সারা বছরই আমি ডায়েট মেনটেন করেই চলি। ব্রাউন রাইস খাই এবং রাত্রিবেলা স্যুপ খাই, বয়েলড চিকেন খাই। তো মানে একেবারেই হালকা ফুলকার ওপরে খাবার দাবার খাই। তো তাই জন্যই বোধহয় এত বছর ধরে নায়ক থাকতে পেরেছি।